মারবে তবে আনবো। এক গুঁতোয় অ্যালার্মের উঠে পড়ি আমি। সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বোর। উচ্ছাতা কিসের বিয়ে? এই দেখো সকাল সকাল আমাদের বাড়ির অবস্থা দেখো। খাতা হয় সোতা হয়, সুবহ উঠকে অফিস যাতা হয়। চিন্ময় এখন অফিসের উদ্দেশ্যে রওনা দেবে, ড্রেস আপ করছে। আমি একটু ক্যামেরা করে নিলাম। এখন কটা বাজে দেখো, 7:10 হয়ে গেছে, 7:05 হয়নি, কিন্তু আজকে একটু লেট। ও 6:45-এর আগেই বেরিয়ে যায় মোটামুটি। আজকে লেট কেন বলো তো? আমার উঠতে লেট, মানে আমাকে আবার কি অবস্থা বলো তো, অ্যালার্ম গুঁতো মারবে তবে আনবো। এক গুঁতোয় অ্যালার্মের উঠে পড়ি আমি। আমি উঠি 5:30 নাগাদ, ওকে চা করে দেবো, তারপর ও স্নান করবে, ড্রেস আপ করবে, বেরোবে। তাহলে বলো তো আর্লি মর্নিংয়ে উঠে আমি না উঠলে এর কিছুই হবে না। তার মানে আমি ইঞ্জিন, এই হচ্ছে আমার কম্পার্টমেন্ট। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও একটু ভালো আছি। গত ভিডিওতে বলেছিলাম, আগের ভিডিওতে, যে আমার প্রচন্ড গলা ব্যথা, কথা বলতে পারছিলাম না। সেখান থেকে অনেকখানি ভালো ফিল করছি। মানে এখন হয়েছে কি, গলাটা কথা বলতে পারছি, কিন্তু শাঁখ বাজাতে পারছি না, পুজো দিয়ে প্রেসার দিতে পারছি না। আর টনসিলটায় হাত দিলে এখনো ব্যথা, আর খেতে গেলে খুব অসুবিধা হচ্ছে। যখন গরম গরম চাটা খাচ্ছে খুব ভালো লাগছে। আর সেদিনে তোমাদের সঙ্গে কথা বললাম, তার পরের দিনে, হ্যাঁ, আমি তো একদিন পরে চোখ দিয়ে এত জল পড়ছিল না যে চশমাটাও করতে পারছিল না। অনেকখানি বেটার ফিল করছি, এরকম আমার হয়। চলো, এটা কোনো ব্যাপার না। আমার 1 কাপ চা করছি, সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। বরমশাই তো বেরিয়ে গেছে, আর আজকে একদম আমি এই জন্য প্রথম থেকেই ঢাকা ঢুকে দিয়ে আছি। মানে দেখতেই পাচ্ছ, মানে এই টাইমে খুলে ফেলি। ও বেরিয়ে যায়, আমি পিছনে পিছনে যাই, ল্যাজ ধরে ধরে গেট পর্যন্ত, গেটটা খুলে দিই। আর ও চলে যায়, পরে আবার গেটটা বন্ধ করে চলে এসে, মানে গেটটা তো বন্ধ করবোই, ওটা একটু বেশি বললাম। হ্যাঁ, দুদিন কথা বলতে পারিনি না, ওই জন্য বেশি বললাম। গেটটা বন্ধ করে চলে আসি, মানে ওকে সি আপ করতে যাই, দারোয়ানের কাজটা করতে যাই। মানে দারোয়ান থেকে তোমার সিকিউরিটি গার্ড থেকে ইভিন, মানে কি বলবো, সমস্ত কিছুই করে দিই বলো। মানে একটা হাউস ওয়াইফ আমরা কি না পারি, আমরা নারী, আমরাই পারি, এটাই বলতে হয় এখন। তো যাই হোক, চলে এসে এটাকে খুলে ফেলি, কিন্তু আজকে আমি খুলিনি, যে না থাক, হয়তো আমি ঠান্ডাটা ফিল করছি না, ঠান্ডা লেগে যাচ্ছে। তো চলো, ব্যাক ক্যামেরা করে তোমাদের চাটা করছি সেটা দেখিয়ে দিই, পরে আবার আসবো। তো দেখো, চায়ের বাটির তলানিতে পড়ে 1 কাপ চা ফুটছে। বেচারা ও একাকিত্বে ভুগছে, কারণ আমার 1 কাপ চা হচ্ছে। ভাই তো লিকার চা খানাই, তোমরা জানোই, আর বরমশাই তো চা খেয়ে বেরিয়ে গেছে। তো বন্ধুরা দেখো, রান্না আমার এখনো চলছে। এখানে হচ্ছে পেঁপে আলু দিয়ে তরকারি করব, আর সঙ্গে একটু বড়া দেব। পেঁপে আলুর তরকারি কেন করছি সেটাও তোমাদের বলবো। আর এই দেখো না, মুখ গোছ করে পড়ে আছে, দেখি গোসা ঘরে পড়ে আছে এখন। চোখের জলে দেখো গামলাটা ভরে গেছে। একে সান্ত্বনা দেব, দেখি একটু পরে ওকে সান্ত্বনা দেব, তাহলেই ও উঠে পড়বে। আর এখনো রান্না চলছে আমার। কটা বাজে দেখো, 10টা বাজে। 10টা বাজেনি ঠিক, এখনো 10টা ঠিক বাজেনি। দেখো এখনো রান্না করছি, ভাল লাগছে না। আজকে অনেক সকালে শুরু করেছি, কিন্তু আজকে টুকটুক করে একটু একটু করে করতে হচ্ছে। আর নিরামিষের দিনে দেখি আমি বেশি ঝামেলা থাকে, জানো তো, ভালো লাগে না আমার, ওই আমিষই ভালো। আর একে ব্যান্ডেজ করে ফেলেছি দেখো, তোমাদের দেখানো হয়নি। ও সরি, আমি করিনি, আমার বরমশাই করেছে ব্যান্ডেজ। একে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে রাখা হয়ে গেছে। এর কাজ আপাতত শেষ। আবার কয়েক মাস পরে এখানে টুকটাক রান্না আছে, পুরো রান্নাটা করে নিয়ে সেরে নিয়ে তোমাদেরকে শেয়ার করব, ঠিক আছে? আর না থাক, পরে বলবো কেন পেঁপে আলুর তরকারিটা করছি, সেটা পরে তোমাদেরকে জানাবো। তো বন্ধুরা দেখো, আমার রান্না কমপ্লিট। এটা হচ্ছে চিন্ময়ের জন্য আলু দিয়ে, টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে একটা তরকারি করেছি, প্লেন। আর এটা হচ্ছে পালং শাক, যা চিন্ময় বাবু খায় না। এটা হচ্ছে পেঁপে দিয়ে, বড়া দিয়ে, আলু দিয়ে তরকারি, সেটাও চিন্ময় বাবু খায় না। ডাল আর বড়া। আমাকে ভাগে ভাগে কেন করতে হয়েছে তোমাদের বলি। ও এখানে ভাত হয়ে গেছে, একে ছাড়া তো চলবেই না, মানে এই আর কি, এদেরকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরবে, এতগুলো যে পদ আছে। পালং শাকটা আমি আর ভাই খাবো, বললাম, চিন্ময় খায় না। আর পেঁপের তরকারি ব্যাপারটা হচ্ছে যে সেদিনকে এসছিল না কৃষ্ণাদি, মানে আমার বিউটিশিয়ান, আইব্রু করতে আর ফেসিয়াল করতে, সেদিনে কৃষ্ণাদি এই পেঁপেটা দিয়ে গেছে। তা আমাদের বাড়িতে কেউই পেঁপে খায় না। তা আমার শাশুড়ি মা বললো, বড়া দিয়ে তরকারি করে 2 ভাই বোনে খেয়ে যায়, একজন ভালোবেসে দিয়েছে, খেয়ে যা বলছি, খেয়ে নিবি।
তো ওই জন্যই পেঁপে আলুর তরকারিটা আমার ভাই খেতে চায় না, জানো তো। ভাইকে বলবো তো ভাই খেয়ে নেবে। চলো একটু ঘুরে ঘুরে কথা বলি তোমাদের সাথে। ভাই খেয়ে নেবে, ভাইকে দুবার বললেই খেয়ে নেবে, কিন্তু আমার শাশুড়ি মায়ের ছেলেকে তো শাসন করা যায় না, ব্যাপার হচ্ছে। চলো এখানে এসে দেখাই, গ্যাসের জায়গায় এখনও মোছা হয়নি। আমি খুব স্লো হয়ে গেছি গো, মানে শরীরটা খুব একটা সঙ্গ দিচ্ছে না আমাকে। যাই হোক, শাশুড়ি মায়ের ছেলেকে বললেও খাবে না, ওই জন্য এই ব্যবস্থা করতে হলো। চলো আর আজকে আর বেশি কথা বলছি না। হ্যাঁ, স্নান টান করি, ভালো লাগছে না। স্নানের পরে দেখে আসতে পারেন নাকি, নালে একবারে সন্ধেবেলা আসবো, ঠিক আছে? আগে এই যানজটগুলো পরিষ্কার করি। দেখো রান্না তো করলাম, এবার গ্যাসের জায়গা মুছতে আমার এত বিরক্ত লাগে না। না চলি, কথা বললেই দেরি হয়ে যাবে আজকে। টাটা, হ্যাঁ, এখনের মতন। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যে 6টা বেজে গেছে। এখন আমি দেখতেই পাচ্ছ কি করতে বসেছি, দলাই মলাই করতে বসেছি। এই দলাই মলাইগুলো লেচি পাকিয়ে রেখে দেবো, তাতে আমার রুটিটা করতে সুবিধা হয়। দেখো, বেঁচে থাকতে গেলে সমাজে কিছু মানুষ আছে না, ওই যে কুচুটে টাইপের হয়, এমন একটা কথা বলবে তোমার হাসি খুশি মনটাকে একদম বিমর্ষ করে তুলবে। এরকম অনেক পাবলিক আছে, অনেকের জীবনেই আছে, অনেকের জীবনে না। 100% ভাই এখানে থালাটা আছে, 100% মানুষেরই লাইফে একবার না একবার এরকম ভোগ করতে হয়েছে। আমার লাইফেও অনেক ভোগ করতে হয়েছে এরকম। তো তাদেরকে যদি এরকম করতে পারতাম, এরকম মানে মাখার স্পিড বেড়ে যেত আমার একদম। এটা মানে মনটা এখন শান্ত আছে, তো ওই জন্য মাখার স্পিডটা খুব আস্তে। আর এরকম করে মাখছি, তাই একটা কেমন যেন গরম গরম লাগছে, ঠান্ডা লাগছে না। মানে সব বন্ধ তো ঘরে, খুলতে পারি না মশার জন্য গো। এই মশাগুলো এত ভালোবাসে না আমাকে, না দেখে থাকতে পারে না গো, কি বলবো। মানে দেখার জন্য ছটপট করে ঘরে ঢুকে, বাইরে রেখে দিয়েছি মানে ছটপট করছে, যেই দেখবে যে খুলেছি কিছু, মানে এত ভালোবাসে না, দৌড়ে আমার কাছে চলে আসবে। আর এত কিস করে, কুটুর 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 করে কিস করে, ভালো লাগে না। আমি একটু ভদ্র টাইপের, তো ওই জন্য। তো যাই হোক, আটাটা মেখে রেখে দিই। তারপরে চিন্ময় বাবু আসবে, চিন্ময় বাবুকে কফি করে দিতে হবে। আমাদের দুই ভাই বোনের চা খাওয়া হয়ে গেছে। আমার তো একদমই কফি ভালো লাগে না, সত্যি করে। মানে একটু মানে আমি ঠিক জাতের না, ভদ্র না, কফি খেতে ভালো লাগে না আমার। আমি চাটা ভালো খাই, আর ভাই তো লিকার চা খায়, কফিটা ওই খায়। কফি মানে মাঝে সাঝে সেই খাই। হ্যাঁ, আমার বয়ের একটা গুণ আছে, খুব ভালো একটা গুণ আছে, অনেকগুলোই গুণ আছে, তার মধ্যে একটা বলছি, ও খুব ভালো চা কফি করে। যদি আমার বর করে দেয় তাহলে আমি খাই, নাহলে আমি খাই না। আমার মায়ের থেকে ভালো কফি করে ও, আমার শাশুড়ি মায়ের থেকে ভালো কফি করে ও, চাটাও খুব ভালো করে, তাইলে খাই। কিন্তু খুব কমই করে দেয়, খুব একটা দিতে চায় না। বললে বলে তুমি করো, ভাল লাগে না। আমি বলে তুমি এত মানে পরনির্ভরশীল কেন? নিজে খাবে, আমাকে খাওয়াবে, তবেই তো না, বলো? পরনির্ভরশীল কেন? বউ করে দেবে তবে খাবে। যখন যদি আমার শরীর টরীর খারাপ হয় তখন করে দেয়। আবার আমার শরীরটাও মানে বিট্রে করে আমার সঙ্গে, শরীরটাও আমার খারাপ, কমই শরীর খারাপ হয়, খুব কম। এই যে শীতকাল এসছে, এখন একটু বিগড়াবে আর কি, নাহলে গরমকালে আমি ভালোই তাজা থাকি একদম। রোদে আমাকে কিছু করতে পারে না, প্রখর রোদে কিছু করতে পারে না, হালকা রোদেই আমাকে কাবু করে ফেলে। শীতকালে দেখবে, এখন দেখবে রোদ প্রায় উঠবেই না। না চলো, অনেক কথা বললাম। আবার তোমাদের সঙ্গে তো মন খুলে কথা বলতে পারি না। আমি মন খুলে কথা বললেও আমাকে তো টাইম ধরে কথা বলতে হবে। অনেক বড় হয়ে যাবে, তোমাদের আবার এই বকবকানি ভালো লাগবে না, আমার পুরো বকবকানি শুনবে না। আমি এত কষ্ট করে বকবক করবো, তোমরা যদি না শুনে ভালো লাগে বলো? আমি এত মনের কথা শেয়ার করবো, তোমরা যদি পুরোটা না শোনো ভালো লাগে? তো চলো, এখনো যদি আমার আটা মাখা হয়নি, এখনের মতন মুখটা করলাম। তো এখানে একটা কাজ করতে বসেছি এখন। দেখো এই যে আয়রন, বাবা কি বিরক্ত লাগে আমার এই আয়রন করতে, জানো। আর বরমশাই চলে এসছে, কফি টফি করে দিয়েছি, ও বসে আছে। যেহেতু বিবস্ত্র হয়ে বসে আছে, ওই জন্য দেখাতে পারছি না। সকালে বস্ত্র পরা ছিল, দেখালাম। এবার বস্ত্রহীন, এখন উপর পোর্শানের পুরো বস্ত্রহীন। ওর বলে এতখানি জার্নি করে এসে ভাল লাগে না, কেমন
মানে বিরক্ত বিরক্ত লাগে, জামা কাপড়গুলো খুলে রেখেছি, ওই জন্য দেখাতে পারছি না। তো এখানে আমি আয়রন করছি আর কথা বলছিলাম, আমি আর বিরক্তিকর কাজটা করছি, মানে মনটাই আমার খিচিয়ে গেছে। আয়রন করতে সত্যি বলছি, বারে বারে বলছি, আমার একদম ভাল লাগে না। এই আয়রন করতে গেলে তখন মনে হয় দুধ ছাতা কিসের বিয়ে, তখন আমার মনে হয় সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, সংসার জ্বালাই ইচ্ছে করে। যাক, ওটা ড্যাশ ড্যাশ, আর বললাম না। আর এখানে কি কথা হচ্ছে বলো তো, আমি ফ্লিপকার্টে একটা প্যান্ট দেখেছি খুব সুন্দর ট্রাউজার টাইপের, তা আমি বললাম তোমাকে দেখিয়ে রেখেছি, প্যান্টটা অর্ডার করবো? বলে তুমি করো, তোমার যেটা ইচ্ছা অর্ডার করো, আমি তোমাকে তো দেখিয়েছি। বলে না না, তুমি তো আমাকে দেখাওনি। বললাম যা বাবা, তোমাকে দেখালাম তুমি ভুলে গেছো, ওই জন্যই বললাম তুমি কি আমাকে ইগনোরায় নেবো, তুমি তো খেয়ালই করো নি, তার মানে আমি যে বলেছি, আমি যে দেখাচ্ছি এখন প্যান্টটা কীরকম সমস্ত তোমাকে দেখালাম, কালারটা দেখালাম। বলো ও তাহলে আমি কম্পিউটারে ছিলাম তো ওই জন্য। আমার যা বাবা, তোমার আমার প্যান্টের থেকে কম্পিউটারটাই বেশি হলো। আর সত্যি কথা বলছে, এখন কম্পিউটারে বসে থাকে না, কাজ করে, তখন দেখালেও দেখে না, আমারই দোষ। আমি ঠিক মতন টাইমে ওকে দেখাতে পারিনি, টাইমটা আমি ঠিক মতো সিলেক্ট করতে পারিনি। আর একটা টপও নেবো, সেটাও দেখাচ্ছি, স্লিভলেস টপটা কীরকম টাইপের। আমার স্লিভলেস জিনিস পরতে খুব ভালো লাগে, ওকে দেখাচ্ছি। বললো যে স্লিভলেসটা অন্তত তুমি গরমকালে নিও, এখন একটা ফুল স্লিভ নিয়ে নাও না। ঠিক আছে তাই নেবো, এসব কথাবার্তা চলছে। তো এই কথাবার্তা বলছি বলেই না বিরক্তিটা একটু আয়রনের কমেছিল আমার আর কি। যাই হোক চলো, সারাদিনের পরে তোমাদেরকে বলি আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। মানে কর্ম করে যাও, ফলের চিন্তা করো না, অবস্থা হয়েছে তাই। তো ভিডিওটা এখানেই এন্ড করলাম, দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আমি আনন্দে থাকতে পারি না যখন ডেলি ডেলি এই সন্ধ্যেবেলা আয়রন করতে হয়, কারণ প্রত্যেক দিন একটা করে ড্রেস পরে আর প্রত্যেক দিন আয়রন করো। ডেলি প্যান্টটা অবশ্য হয় না, শার্টটা হয়ে যায়, শার্টটা বেশিরভাগই খুব একটা বেশি ময়লা হয় আর কি প্যান্টের থেকে। তো চলো ভিডিওটা এন্ড করবো বলেও আমি এন্ড করতে পারি না, এই এক জ্বালা। মানে যখনই মনে করি এন্ড করবো তখনই একটা কথা মাথায় চলে আসে, যখনই মনে করি এন্ড করবো তখনই একটা কথা মাথায় চলে আসে। তো তাহলে এবারে ফাইনালি আমি এন্ড করে দিলাম। তোমরা সবাই ভালো থাকবে, কিন্তু সুস্থ থাকবে। হ্যাঁ, ঠান্ডাটা আসি যাই করছে, সবাইকে সুস্থ থাকার জন্য একটু গরম জামা কাপড় অন্তত গায়ে দিয়ে রাখতে হবে, যত ইচ্ছে করুক আর না করুক। তবে আজকে আমি ভিডিওটা এইবারে সত্যি করে স্টপ করছি। চলো রাখলাম, টাটা, বাই, গুড নাইট।